السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনার তৌফিকে আজকে আমরা পূর্বের নেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই আল আকিদাতুল ওয়াসিতিয়া ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ ফজল, তার অনুগ্রহ। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের যে চলমান বিষয় ছিল সেটি হচ্ছে ইয়াউমে আখিরাত, কিয়ামতের দিন, আখিরাত কি কি ঘটবে। আমরা বেশ কিছু বিষয় জেনেছিলাম যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা জানব। আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে ৭ম নম্বর বিষয়, যেটা কিয়ামত দিবসে ঘটবে। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের হিসাব নেবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া ইউহাসিবুল্লাহু আল খালায়েক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকের হিসাব নেবেন, মুহাসাবা করবেন, হিসাব নেবেন। তো মুহাসাবা, হাসাবা ইউহাসিবু, মুহাসাবা এটার অর্থ হচ্ছে যে বান্দাকে কিয়ামত দিবসে তার আমল সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ তাআলা তাকে জ্ঞাত করাবেন যে সে দুনিয়ার বুকে কি আমল করেছিল, সেটা মন্দ হোক অথবা ভালো হোক, কিয়ামত দিবসে এটা আল্লাহ তাআলা জ্ঞাত করাবেন। তো আর এর উপরে অসংখ্য দলিল আছে কোরআন থেকে, হাদিস থেকে এবং ইজমা থেকে। ইজমা আশা করি আপনারা জানেন। যদি কারো এই বিষয়টি ইজমা বুঝতে অসুবিধা হয় তো পরে জিজ্ঞাসা করবেন, এখানে আর বলছি না। আর বিবেক থেকেও এটা সাব্যস্ত হয় যে মুহাসাবা, হিসাব হবে। কোরআন থেকে যেমন দলিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাক্কায় বলেন, না ইনশিকাকে কি বলেন, যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে যাকে তার নামে আমল, নথিপত্র, কিতাব তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব অতি সহজ হবে। ইনশিকাকের ৭-৮ নম্বর পড়লে দেখতে পাবে। আর আল্লাহ তাআলা ইনশিকাকের সেই ১০ থেকে ১২ নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, আর যাকে তার নামে আমল, তার আমলের নথিপত্র পিঠের পিছন থেকে দেওয়া হবে, সে হালাকাত এবং ধ্বংসের দিকে আহ্বান করবে, কিংবা ধ্বংস হবে, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এটা কোরআন থেকে প্রমাণিত। এছাড়া আরো অনেক দলিল আছে, তবে দলিল হিসাবে কিছু আপনারা মনে রাখবেন। তাহলে একটা বিষয় যে দলিল সহকারে জ্ঞান, যে বিষয়গুলোর উপরে ঈমান রাখা জরুরি, তাকে আপনি বাসিরাত সহ আপনি ঈমান আনছেন, এটা একটা বড় বিষয়, এটা একটা বড় বিষয়। তারপরে সুন্নাহ দ্বারা দলিল কি? সুন্নাহ দ্বারাও অসংখ্য হাদিস রয়েছে যা দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকের হিসাব নেবেন।
ইজমা থেকেও এটা আহ ইজমা বলতে সমস্ত উম্মা যার উপরে এক হয়েছেন, সম্মতি দিয়েছে। সমস্ত উম্মা বলতে নির্ভরযোগ্য ওলামাগণ, তারা যেমন সাহাবায়ে কেরামদের এক কোনো কথার উপরে সকলের সম্মতি, এটা ইজমা, এটা ইজমা। তো সাহাবায়ে কেরাম সকল সাহাবাগণ বলেন যে হ্যাঁ, হিসাব নিকাশ হবে। আর বিবেক থেকেও এটা সাব্যস্ত হয়, এটা সুস্পষ্ট বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমলের মুকাল্লাফ বানিয়েছেন। আমরা কোন কাজ করব, কোন কাজ করব না, কোনটা সত্যায়ন করব, কোনটা সত্যায়ন করব না। তো যেহেতু আল্লাহ তাআলা মুকাল্লাফ বানিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন, ছাড়তে বলেছেন, সত্যায়ন করতে বলেছেন। তো বিবেক, এটাই বিবেকের দাবি, এটাই হবে এই অনুযায়ী যে আল্লাহ তাআলা কোনো কাজ করতে বলেছেন কিংবা কোনো জিনিস ছাড়তে বলেছেন, মানে কাজ করতে গেলে অবশ্যই আল্লাহ তাআলা সেটা দেখবেন যে আমার বান্দা করেছে কি করেনি, আমি যেটা করতে বলেছি, আর যেটা ছাড়তে বলেছি সেটা ছেড়েছে কি ছাড়েনি। তো এটা দেখবেন, এরই নাম তো হিসাব, এরই নাম হিসাব। তো এটা বিবেক দ্বারাও প্রমাণিত, আক্কেল থেকেও এটা বোঝা যায় যে না, সমস্ত মাখলুকের মধ্যে জিন ও ইনসান, জিন জাতি ও ইনসান, মানুষ, এদের সকলের হিসাব নিকাশ হবে। এখানে লেখক রাহিমাহুল্লাহর যে কথা আল খালায়েক, এটা খালিক আর বহু বচন, যেখানে প্রত্যেকটা মাখলুককে শামিল করে। কিন্তু এখানে প্রত্যেকটা মাখলুককে বলতে কি, বিশেষ করে মানব জাতি ও জিন জাতি, কিন্তু এই মাখলুক থেকে কারা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়? তারা যারা জান্নাতে হিসাব ও আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। হিসাব ও আযাব ছাড়াই কোনো প্রকারে তাদের হিসাব হবে না, কোনো প্রকার আযাব তাদের উপরে হবে না। বিনা হিসাবে, বিনা আযাবে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন। তো যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে তিনি দেখেন, আহ, আর তাদের সাথে 70,000, 70,000 রয়েছে, 70,000 রয়েছে যারা জান্নাতে হিসাব ও আযাব ছাড়াই প্রবেশ করবে। তারা কারা হবে? তাদের বৈশিষ্ট্য ভালো করে শুনুন, অবশ্যই চেষ্টা করতে হবে এই বৈশিষ্ট্যগুলো, এই গুণে গুণান্বিত হয়ে তাদের অন্তর্ভুক্ত হওয়া। তারা হবে লা ইস্তারকুন, তারা কখনো অন্য কাউকে বলবে না যে তুমি আমাকে ঝাড়ফুঁক করে দাও। কারণ এটা পরিপূর্ণতা, মানে এটা নাজায়েজ তা নয়, জায়েজ। আপনি বলতে পারেন কাউকে যে আমাকে কোরআন দ্বারা ঝাড়ফুঁক করে দাও, দম করে দাও, এটা বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু কামালে তাওহীদ, পরিপূর্ণ তাওহীদের দাবি হচ্ছে আপনি এটাও বলবেন না, আপনি এটাও বলবেন না, আপনি নিজে নিজে ঝাড়ফুঁক করে নিলেন। নিজের কোরআন আয়াত পড়ে, কোরআনের যে কোনো আয়াত পড়ে আপনি নিজে উপরে দম করলেন, ফু দিলেন, তা দ্বারা উপকৃত হলেন, অন্য কাউকে বললেন না যে আমাকে ঝাড়ফুঁক করে দাও। তো এটা একটা বিষয়। আর এমনি আগে ভুল বুঝবেন না, এটা জায়েজ বলতে পারে, কিন্তু কামালে তাওহীদ, পরিপূর্ণ তাওহীদের দাবি হচ্ছে যে আপনি এটাও বলবেন না, আপনি এটাও বলবেন না। ওয়ালা একতাউন, আর না তারা দাগ দেবে। দাগ দেওয়া মানে কি? শিক দেওয়া, সেকা যেমন বলা হয়, লোহা গরম করে আগে এটা এলাজ হতো, কোনো ঘা হয়ে যেত কিংবা কোনো জায়গায় জখম লেগে যেত, তো শিক কিংবা লোহাকে গরম করে সেটাকে করা হতো, মানে দাগ দেওয়া হতো, এতে সুস্থতা ফিরে আসতো। তো এটা করবে না তারা, এটা করবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, আর না তারা কুলক্ষণ নিবে। কুলক্ষণ মানে কোনো জিনিস দ্বারা কুলক্ষণ লওয়া, যে আমার সম্বন্ধে এটা চলে আলো তো এটা হবে, মানে খারাপ দিকটা ভাবা। শুভ লক্ষণ লওয়া, এতে কোনো সমস্যা নেই। কুলক্ষণ এক কথাই মানে এটা নিবে না, মানে আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করবে, পুরোপুরি ভরসা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে পুরোপুরি ভরসা করবে।
আর এই যে শেষে যেটা গুণ বললাম আপনাদেরকে, কিংবা হাদিসে যেটা বলা হয়েছে, যেটা শেষে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা তাদের রবের উপরে ভরসা করবে, এই তিনটারই বহিঃপ্রকাশ পূর্বে যে যে তিনটা গুণ বলা হয়েছে। কারণ রবের উপরে তাওয়াক্কুল থাকলেই আপনি অন্য কাউকে বলবেন না, বা পরিপূর্ণ তাওয়াক্কুল থাকলে বলবেন না যে আমাকে ঝাড়ফুঁক করে দাও, মানে এটা বলার প্রয়োজন মনে করবেন না। আর না আপনি দাগ দেবেন, যেটা বলা হয়েছে, আর না আপনি লক্ষণ কোনো আহ লক্ষণ নেওয়া এই কোন জিনিস দ্বারা। তো এই হচ্ছে বিষয়। এই চারটি গুণ থাকলে যাদের মধ্যে এই চারটি গুণ থাকবে তারা বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর প্রত্যেকের সাথে আবার 17,000 থাকবে। মুসনাদ আহমদে এই রিওয়ায়াত রয়েছে যে প্রত্যেকের 17,000 থাকবে, আবার 17,000 মধ্যে প্রত্যেকের সাথে 17,000 থাকবে। তো এইভাবে যদি আমরা 70,000-কে 70,000 দ্বারা মানে গুণ করি, তাহলে কত হয় যে অনেক হয়ে যায়। তো তারা সকলেই সকলেই কোথায় যাবে? জান্নাতে যাবে, হিসাব ও আযাব ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করে, আমরা যেন ওইভাবে পরিপূর্ণ তাওহীদকে মেনে চলি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তারপর আল খালায়েক, খালায়েক যে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে মখলুক বলতে এখানে জিন জাতীয় আসে, যেটা পূর্বে আপনাদেরকে বললাম, কারণ তারাও মুকাল্লাফ, তাদের উপর হারাম করা হয়েছে, তাদের উপর হালাল করা, হালাল হারাম তাদের জন্য রয়েছে। আর তাদের মধ্যে কাফের আছে, আবার তাদের মধ্যে মুমিন আছে, যেটা কোরআন দ্বারা এটা প্রমাণ হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বালা আদখিলু ফি قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار। বলা হবে, বলেন যে তোমরা তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে জিন ও মানুষের মধ্যে, তাদের সাথে জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করো। তো তাদের মধ্যে যারা মুমিন হবে জান্নাতে প্রবেশ করবে। জি, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই বলেন, আর এটাই প্রমাণিত হয়। আহ যারা মানুষদের মধ্যেও যারা জান্নাত হবে, জিনদের মানুষদের মধ্যে যারা মুমিন হবে, জিনদের মধ্যে যারা মুমিন হবে, জান্নাতে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ যে তার রবের নিকটে দণ্ডমান হতে ভয় করে, ভয় করে দণ্ডমান হতে কি হিসাব নিকাশে, যে আমি এই কাজটি করছি, আমাকে এর হিসাব দিতে হবে, ফলে সে গুনাহ থেকে বিরত থাকে আর ভালো কাজে এগিয়ে থাকে। ভয়ের প্রভাব এটা দুনিয়াতে পড়বে সত্যিকারে যদি ভয় করে। তো যে ব্যক্তি রবকে ভয় করবে তার জন্য দুটি জান্নাত রয়েছে। তার জন্য কয়টি জান্নাত রয়েছে? দুটি জান্নাত রয়েছে। মানে আয়াত রয়েছে, যেমন অন্য আয়াতে মানে রহমান থেকে রহমানের ৪৬ থেকে ৫৬ নম্বর আয়াত আপনি পড়বেন, জান্নাতের কথা বলা হয়েছে। আরো বিভিন্ন রকমের সেই জান্নাতের গুণ বর্ণনা করা হয়েছে এই আয়াতগুলির মধ্যে। শেষে আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে মানে যে হোর থাকবে, যাদেরকে কোনো মানুষ, তাদের পূর্বে কোনো মানুষ, কোনো জিন স্পর্শ করে থাকবে না। তো এই হচ্ছে বিষয়। তো মানে এইগুলো আয়াত থেকে এটা প্রমাণ হয় যে যারা জিনদের মধ্যে হোক, মুমিনদের মানে মানুষদের মধ্যে হোক, যারা মুমিন হবে তারা জান্নাতে প্রবেশ করবে। এবার বিষয়টি হচ্ছে যে এই যে হিসাব, মুহাসাবা, এটা কি মানব জাতি ও জিন জাতি ছাড়া আরো যেগুলো প্রাণী রয়েছে তাদেরও হবে? তাদের হবে না, তাদের হবে না। মানব জাতি ও জিন জাতি ছাড়া কারো হিসাব হবে না, কারো হিসাব হবে না। এখানে বিষয়টি হচ্ছে যে কারো হিসাব হবে না, কিন্তু কেসাসের কথা তো এসেছে হাদিসে। কেসাস, কেসাস বলতে যেমন হাদিসে এসেছে, এক মিনিট। তো বিষয়টি হচ্ছে যে মানে কেসাস এটা প্রমাণিত যে এক প্রাণী আর এক প্রাণীর কেসাস নেবে, মানে বদলা নেবে। যেমন হাদিসে আছে, হাদিসে এইভাবে আছে যে হ্যালো, ইসলাম বলো।
তো বিষয়টি হচ্ছে যে হাদিসে যেটা প্রমাণ আছে যে আন্নাহু ইউক্তাসু লিশাতিল জুলহা মিনাশ শাতিল কোরানা, যে সিংওয়ালা ছাগল, যে বিনা সিংওয়ালা ছাগলকে ঘোড়া দিয়ে থাকে কিংবা তাকে আঘাত দিয়ে থাকে, তো সেটা কিয়ামত দিবসে যার সিং মানে ছিল না দুনিয়াতে, তাকে সিং দিয়ে সেও ওই পরিমাণে তাকে আঘাত দিবে, তারপরে তাদেরকে মানে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তো এতটুকু হবে, কিন্তু তাদের হিসাব হবে না, হিসাব হবে না, এতটুকু প্রমাণিত আছে। মানে কোনো তাদের সওয়াব, কোনো শাস্তি, এরকম কোনো বিষয় নেই। এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ায়াখলু বিআবদিহিল মুমিন ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে একাকী করবেন এবং তাকে তার গুনাহ স্বীকার করাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, সে স্বীকার করবে যে আমি এই গুনাহ করেছি। এটা একটা মুমিনদের যে হিসাব হবে তার একটা ধরন। কোরআন ও হাদিস থেকে যেটা আমরা জানতে, হাদিস থেকে যেটা জানতে পারি, এটা একটা তার ধরন। আল্লাহ তাবারক যেমন হাদিসে আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে না, মানে কেউ জানতে পারবে না, তাকে আলাদা করে তাকে তার সামনে বলা হবে যে আমিল তাকাদা, তুমি কি এটা আমল করেছো, তুমি কি অমুক আমল করেছো। এমনকি সে স্বীকার করবে, স্বীকার করবে, সে মেনে নিবে যে হ্যাঁ আমি গুনাহ করেছি। আর সে মনে করবে যে আমি মনে হয় হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এটা ধারণা করবে। হাদিসে যেটা এসেছে যে আন্নাহু কাদ হালাকা, আ মানে সে মনে করবে যে আমি হালাক হয়ে গেছি। তো আল্লাহ তাআলা কি বলবেন যে সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকা আল ইয়াউম, যে আমি তোমার গুনাহকে দুনিয়াতে যেমন আমি আবৃত্ত করে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, আজকেও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ মানে এটা একটা আল্লাহ তাআলার বিশেষ একটা অনুগ্রহ হবে। তো এখান থেকে এমনকি তাকে মানে একাকী সবার সামনেও বলবেন আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, ফজল, দয়া হবে। কারণ মানুষের সামনে যদি সে গুনাহকে স্বীকার করত, মানুষের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করত, তো এক প্রকার লাঞ্ছনা কিংবা অসম্মান এরকম বিষয় থাকতো। কিন্তু আল্লাহ তাআলা সেটাও তাকে মানে তাকে অপমান করবেন না। মুমিন বান্দা যাদের গুনাহ কম হবে, আল্লাহ তাআলা যার প্রতি এতটা সন্তুষ্ট হবে, তাকে তার সাথে এরকম ব্যবহার আল্লাহ তাআলা করবেন। তো এই হচ্ছে বিষয়। এটা থেকে কি যেটা মূল বিষয় এই হাদিস থেকেই, এটা থেকে বলার, সেটা হচ্ছে যে আহ মানে হিসাব এই ধরনেরও হবে। এটা একটা। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, কামা ওয়াসাফা যালিকা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, যেমন তার বিবরণ কিতাব ও সুন্নাতে দেওয়া হয়েছে। এই কথা থেকে লেখক রাহিমাহুল্লাহ তিনি ইশারা করেছেন যে হিসাব কিতাব ও সুন্নাতে যেভাবে বিবরণ দিয়েছে হিসাবের ব্যাপারে, সেটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কারণ এটা গায়বী বিষয়, এটা গায়বী বিষয়, যেটা শুধু আমরা খবর, শুধু আমরা খবরের উপরেই মানে খবর মানে হাদিস যেটা এসেছে যেমন তার উপরে আমরা বিশ্বাস রাখবো, আর সেটার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। গায়বী বিষয় আমরা নিজে ইচ্ছায়, নিজ ইচ্ছায় কথা বলতে পারি না। জি। তারপরে ওয়া আম্মাল কুফা, লেখক রাহিমাহুল্লাহ বলেন যে কাফের, তাদের হিসাব হবে না। যেমন ভাবে মানে হিসাব করা হয়, যাদের হাসানাত, যাদের নেকি ওজন করা হবে, কারণ তাদের কোনো নেকি হবে না। আর তাদের কোনো নেকি হবে না, বরং তাদের আমল গণনা করা হবে, তাদের আমল গণনা করা হবে, গণনা করা হবে এবং সেটার উপরে তারা সেটাকে তারা জানতে পারবে, সেটা তারা স্বীকার করবে, আর তা দ্বারা তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কিন্তু তাদের ওই রকম ভাবে হিসাব হবে না, কারণ তাদের তো হাসানাত বলতে কিছু থাকবে নাই। কাফেররা যে ভালো কাজগুলো করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদেরকে যেটা জাযা দেওয়ার দিয়ে দিবেন। যেটা ভালো কাজ করবে, মানুষের সেবা যেগুলো আছে, ভালো কাজ, উত্তম কাজ। অনেক কাফের দেখবেন ইসলামেরও খিদমত করে থাকে,
তো আল্লাহ তাআলা তাদেরকে যাজা দুনিয়াতেই দিয়ে দেন, আখেরাতে মানে কিছুই তাদের যাজা দেয় অনুপরিমাণ থাকবে না। কারণ এর মূল হচ্ছে ইসলাম, সে ঈমান আনেনি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালিবকে দেখুন, আবু তালিব কত তিনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হেফাজত করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছিলেন, কিন্তু তিনি ঈমান আনেন। আবু তালেব ঈমান আনেনি। ফলে তার এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সহযোগিতা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা, তার ভাতিজা মানে একদম জান প্রাণ দিয়ে ভালোবাসা, এটা আখিরাতে কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, এর মাধ্যমে তার আযাবকে হালকা করা হবে, কিন্তু তার নেকির কারণে নয়। এখানে একটা বিষয় মানে বুঝবেন যে এটা তার নেকির কারণে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন। আল্লাহ তাআলা তাকে একটা সম্মান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফলে তার আযাবকে হালকা করবেন। তার আযাবকে হালকা করবেন। কিন্তু দুনিয়াতে যে নেকি করেছে তার জন্য নয়। কারণ আখিরাতে কোনো যাজা পাবে না কাফেররা। আখিরাতে কোনো যাজা পাবে না। এটা কিভাবে বলা হলো? এটা এইজন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করতেন, না বলতেন, তো আল্লাহ তাআলা করতেন না। মানে এটা একটা সুপারিশ আ মানে করার কারণে আল্লাহ তাআলার ইচ্ছা সবই। আল্লাহ তাআলা যে আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করলেন, এই কথাও আল্লাহ তাআলাই তার অন্তরে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো তো এই হচ্ছে মানে যে কাফেরদের ঐরকম ভাবে হিসাব হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে যখনই আল্লাহ তাআলা মুমিন বান্দার হিসাবের কথা উল্লেখ করেছেন, তাকে একাই করবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন, সে গুনাহ স্বীকার করবে। কিন্তু কাফির মুনাফিক হয়, তো তাকে সকল মানুষের সামনে ডাকা হবে। সকল মাখলুকের সামনে ডাকা হবে। আর বলো হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলায জালিমিন, যে এরাই তারা যারা তাদের রবকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছিল, তাদের রবকে মিথ্যা বিভিন্ন রকম এই জালিমদের উপরে আল্লাহ তাআলার লানত অভিশাপ অভিশাপ এই কাফির মুনাফিকদের ব্যাপার বলা হবে, সবার সামনে বলা হবে। এর বিপরীতে মুমিন যারা হবে তাদেরকে বলা হবে না, আল্লাহ তাআলা তাদের সম্মানকে মানে তাদের যে লাঞ্ছনা হওয়া যে স্বাভাবিক, যে সবার সামনে এটা যদি স্বীকার করে যে আমি এই গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, তো অমুক গুনাহ করেছি, অমুক পাপ করেছি, তাহলে তো একটা মানুষ জানতে পারত যে এক প্রকার এটা অপমান, লাঞ্ছিত হওয়া। কিন্তু এটা থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক লম্বা হাদিস রয়েছে। সেখানে বান্দা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ আল্লাহ তাআলা আ বান্দা বলতে এখানে মুনাফিককে জিজ্ঞাসা করবে যে, হে অমুক, আমি কি তোমাকে সম্মান দিইনি? তোমাকে নেতৃত্ব দান করিনি? তোমাকে তোমার বিবাহ কিংবা তোমার জন্য ঘোড়া, উট, বিভিন্ন রকম তোমার পরিবার, এগুলোকে আমি তোমাকে দিইনি যা দ্বারা তুমি উপকৃত হয়েছিলে? সে বলবে, কেন না? অবশ্যই আপনি দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা বলবেন, আযানাত আন্নাকা মুলাকি, কি তুমি কি ধারণা করেছিলে যে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে? সে বলবে, না, এটা তো ধারণা করিনি, ভাবিনি। এই বিশ্বাস, এর উপরে তো বিশ্বাস ছিল না। ফায়াকুল, তখন সে বলবে, তখন আল্লাহ তাআলা বলবে, ফাইন্নী আনসাকা কামা নাসিতানি, যে আমি তোমাকে এইভাবেই ভুলে যাচ্ছি আজকে, যেমন তুমি আমাকে মানে ভুলে গেছে। মানে আল্লাহ তাআলা ভোলেন না। এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ভোলেন না। আল্লাহ তাআলা ভুলিয়ে মানে ভোলার মতো করবেন, মানে তার উপরে কোনো রহমত করবে না। যেমন একজন মানুষ কাউকে ভুলে গেলে সে কোন অবস্থায় আছে তার দিকে না রহমতের দৃষ্টি থাকে, না আর কিছু থাকে না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তাকে তার অবস্থায় ছেড়ে দিবে। তাকে মানে এক কথায় কোনো রহমত তার উপরে হবে না। তারপরে এইভাবে ২য় জনকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, সেই একই উত্তর দিবে। আল্লাহ তাআলা তাকেও বলবে যে, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হলো।" ওইভাবে ৩য় ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, সেও এইভাবে উত্তর দিবে। কিন্তু ৪র্থ ব্যক্তি মানে ৩য় ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে, আর সে হবে মুমিন, সে বলবে আ উম সে সে তখন কি বলবে? যে, ইয়া রব,
আমানতু বিকা ওয়া বিকিতাবিকা ওয়া বিরাসূলিকা ওয়া সাল্লাইতু ওয়া সুমতু ওয়া তাসাদ্দাকতু। হে আমার প্রতিপালক, আমি তোমার উপরে ঈমান এনেছিলাম, তোমার কিতাবের উপরে ঈমান এনেছিলাম, তোমার রাসূলগণের প্রতি ঈমান এনেছিলাম, আর নামাজ সালাত আদায় করেছিলাম, রোজা রেখেছিলাম, সত্যায়ন করেছিলাম। আর এইভাবে যতটা সম্ভব তার প্রশংসা করবে। আর তখন আল্লাহ তাআলা বলবে যে তাহলে দাঁড়াও, বলা হবে যে এখন তোমার উপরে সাক্ষী তাহলে নিয়ে আসা হোক। তুমি যে কথাগুলো বলছো এগুলো সত্য না মিথ্যা এটা দেখতে হবে। তখন সে মনে মনে ভাববে যে আমার আজকে কেউ বিপক্ষে সাক্ষী দিবে না তো, কে সাক্ষী হয়ে দাঁড়াবে? বড় চিন্তিত পড়ে যাবে। ওয়া ইউফাক্কির ফি নাফসিহি মান যাল্লাযী ইয়াশহাদু আলাইয়া। সে মানে চিন্তা করতে আরম্ভ করবে যে আমার পক্ষে কে সাক্ষী দিবে আর কে বিপক্ষে, হয়তো বিপক্ষে বলতে পারে। ফায়াখতিমু আলা ফিহি, আল্লাহ তাআলা তার মুখে মোহর লাগিয়ে দেবে। আর তার মানে রানকে, তার গোশত মাংসকে এবং তার হাড়কে বলা হবে ইনতাকি, কথা বলো। তখন তাদের দ্বারা যা আমল করা হয়েছে সে বলবে, আর আহ, সে তার মুখ কোনো কথা বলবে না। আর এই হচ্ছে বিষয়। তখন ওই মুনাফিককে আল্লাহ তাআলা জালিল করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আর মুমিন তারা তাদের পক্ষে যেহেতু ভালো আমল করে থাকবে তাদের পক্ষে কথা বলবে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে এগুলো হিসাবের এক ধরন, যেটা আমরা হাদিস দ্বারা জানতে পারছি। বাস যেমন ভাবে যতটা আমরা জানতে পেরেছি হাদিস দ্বারা, ততটার উপরে আমরা ওইভাবেই ঈমান নিয়ে আসবো। লেখক রাহিমাহুল্লাহ তিনি যে বলেছেন যে তাদের হিসাব, যাদের হাসানাত নেকি এবং সৈয়াদ মন্দ ওজন করা হবে, এটা থেকে ইশারা যে এক হিসাব, এক তো হিসাব হচ্ছে যে হাসানাত ও সৈয়াদ মানে ভালো ও মন্দ উভয়টাকে ওজন করা হবে। আর এক হচ্ছে হিসাব যে সাব্যস্ত করার জন্য, হ্যাঁ, মানে সে আসলে মানে জান্নাতের উপযুক্ত না উপযুক্ত নয়, কিংবা সাব্যস্ত বলতে এটাও হতে পারে যে সে মানে স্বীকৃতি যে সে অমুক গুনাহ করেছে, অমুক পাপ করেছে, কিংবা অমুক নেকি করেছে, এটা সে দেখবে, জানবে। এটা এক বিষয় থাকবে। আর এক থাকবে যে হাসানাত ও সাইয়াতকে ওজন করা বিষয়। এটা এই দুই ধরনের হিসাব থাকবে। মানে লেখক রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন ওই ওই হিসাব থেকে, মুহাসাবা থেকে উদ্দেশ্য কি, যে সেটা হাসানাত এবং সাইয়াতের মধ্যে যে ওজন করার বিষয়, এটা একটা হিসাব, এটা উদ্দেশ্য। আর যেটা মানে স্বীকৃতি দেওয়ার মহাসভা, মানে আল্লাহ তাআলা বলবে যে তুমি এই গুনাহ করেছো, এই পাপ করেছো, তো সে বলবে হ্যাঁ করেছি। যাই হোক, এটা যেটা হাদিসে প্রমাণিত, এটা একটা হিসাব। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে হাসর মাঠে সব সর্বপ্রথম যে বিষয় জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। নামাজ সম্পর্কে জিজ্ঞাসা। আউয়ালু মা ইউহাসাবু আলাইহি আল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। যে বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। আর আজকে আমরা সেই সালাত নিয়ে গাফিল, উদাসীন, যত্নশীল নয়। অথচ এই হাদিসটাই তো যথেষ্ট। আচ্ছা বলুন, যদি আপনাদেরকে বলা হয় যে কোনো ধরেন ২০০ পেজের একটি বই, ২০০ পেজের একটি বই আপনাদেরকে বলা হলো যে এটার পরীক্ষা হবে। আর তার সাথে সাথে এটা বলা হলো যে এর মধ্যে যে 10টি পেজ এরকম আছে যেই পেজের থেকে সর্বপ্রথম তোমাদের জিজ্ঞাসা করা হবে। 10টি পেজ কিংবা পাতা, ওর মধ্যে যা আছে নির্ধারিত করে দেওয়া হলো। ধরেন বলে দেওয়া হলো যে প্রথম 10 পাতা, কিংবা মধ্যের 10 পাতা, কিংবা শেষে 10 পাতা, যাই হোক বলে দেওয়া হলো যে এখান থেকে কিন্তু সর্বপ্রথম তোমাদের প্রশ্ন আসবে। তাহলে সেই 10 পেজ নিয়ে আমরা কত সচেতন থাকি, কিংবা আমরা কতটা সক্রিয় হব বলুন তো? কেন এটা এই জন্য হয় যে আমরা নিশ্চিতভাবে জানি যে 10 পেজের মধ্যে কোনো প্রশ্ন আসবে, দুটো, চারটা, পাঁচটা,
প্রশ্ন আসলে সেটা আমরা নিশ্চিতভাবে নাম্বার পেয়ে যাবো যদি ভালোভাবে সেটা পড়ে স্টাডি করে যায়, প্রস্তুতি নিয়ে যায়। আর কারণ লিমিট হয়ে যাচ্ছে ওখানে, ওই নাম্বারটা আমাদের হাতছাড়া হবে না। কিন্তু আমরা আখেরাতের বিষয়ে কতটা উদাসীন, যে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বপ্রথম ইবাদতের মধ্যে বান্দাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার নামাজ, তোমার নামাজের অবস্থা কি। তারপরে সাথে সাথে বলা হয় যে তার নামাজ যদি সঠিক হয় তাহলে তার বাকি আমল সঠিক হবে, আর নামাজ যদি সঠিক না থাকে, নামাজ না পড়ে, বাকি আমল কোনো কাজের হবে না। বলুন, যদি বলা হয় যে সেই 10 পেজের প্রশ্নের উত্তর যদি দিতে পারো, বাকি প্রশ্নের উত্তর সঠিক গণ্য করা হবে। আর যদি সেই 10 পেজের প্রশ্নের উত্তর দিতে না পারো, বাকি প্রশ্নের উত্তর মানে সঠিক গণ্য করা হবে না। বলুন আপনি কত মানে সচেতন হবেন সেই 10টি পেজের ব্যাপারে। সেই 10টি পেজকে কিভাবে আপনি পড়বেন, কিভাবে তার প্রস্তুতি নেবেন, একবার ভেবে দেখুন। কিন্তু আমরা কি ঠিক এই বিষয়টিকে এইভাবে নিতে পেরেছি, সিরিয়াস ভাবে নিতে পেরেছি? যে হাদিস দ্বারা আমরা জানতে পারছি সর্বপ্রথম নামাজের ব্যাপারে হিসাব হবে, আর সাথে সাথে বলা হয়েছে যে এই নামাজ সঠিক হলে বাকি আমল সঠিক হবে, আর নামাজ যদি সঠিক না হয় বাকি আমল তোমার সঠিক হবে। অনেক আমরা উদাসীন, আল্লাহ আমাদের হেফাজত করুন। অনেক আমরা পিছিয়ে রয়েছি, হাদিস নাড়া দেয় না আমাদের হৃদয়ে। হাদিস যে শুনে আমরা থমকে দাঁড়াবো, হাদিস শুনে যে আমাদের আহ, মানে জীবনের দিক বদলে দিবে, সেই রকম ভাবে আমরা হাদিসকে গ্রহণ করতে পারি। দেখ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা নামাজ সম্পর্কে, ইবাদতে। আর আহ মামলাতে, অন্য বিষয়ে সর্বপ্রথম হিসাব কিসে হবে? খুনের ব্যাপারে, রক্তের ব্যাপারে। আপনি কাউকে খুন করেছেন, কাউকে অন্যায় এটার ব্যাপারে হিসাব হবে। তাহলে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানে দুটো মানে মানুষ, আল্লাহ তাআলা শুধু যে তিনি নিজের হকের কথা বললেন তা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মানে আল্লাহর হকের সম্পর্কে বললেন তা নয়, বরং বান্দার হককেও সঠিক রাখতে হবে। এখান থেকেও বোঝা যাচ্ছে যে হকুকুল্লাহ কে সাব্যস্ত করার জন্য জরুরি হবে যে হকুকুল ইবাদকে সাব্যস্ত সাব্যস্ত করা। হকুকুল ইবাদত এর এই এই জায়গা তো আপনাকে যত্নশীল হতে হবে। কারণ যেমন হকুকুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অনুরূপ ভাবে হকুকুল ইবাদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর দেমা, এটা যে খুন মানে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, এটা কি কিসের সাথে সম্পৃক্ত বিষয়? এটা কিসের সাথে সম্পৃক্ত বিষয়? এটা বান্দার হকের সাথে। আপনি কাউকে হত্যা করে থাকবেন, কাউকে আঘাত দিয়ে থাকবেন, এটা কার সাথে সম্পৃক্ত? বান্দার হক, বান্দাকে কষ্ট দেওয়া। তাহলে নামাজ হচ্ছে ইবাদতে, শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত। আর যে দেমা, খুন, আহ মানে রক্ত, রক্ত এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি মানুষের অধিকারে, মানুষের হকে কি করা হয়, মানে সীমা লঙ্ঘন করা হয় এই বিষয়। কারো প্রাণহানি করা হয়, কাউকে আঘাত দেওয়া হয়। তো এই হচ্ছে বিষয়। তো আহ তাহলে এটা স্পষ্ট। তারপরে 8 নম্বর বিষয় হচ্ছে কিয়ামত দিবসে যেটা ঘটবে, সেটা হচ্ছে যে যে আজকের বিষয়টি আহ এখান থেকে মানে শেষ করছি, কারণ একটু বিশেষ দরকার পড়ে গেছে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা পড়ব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর দেখুন যে যেমন ভাবে মানে আখিরাত নিয়ে আলোচনা করা হচ্ছে, মনে করি এই সব আলোচনাগুলো মানে আমভাবে, ব্যাপকভাবে হওয়া দরকার, যে মানুষ এইভাবে বিস্তারিতভাবে জানুক, বুঝুক, আর এর উপরে ঈমান নিয়ে আসুক। এতে জীবনে অনেক পরিবর্তন ঘটবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়
যে এইসব বিষয়ে আলোচনার অনেক ঘাটতি রয়েছে। একটা আলোচনা কোনোভাবে যদি হয় সংক্ষিপ্তভাবে হয়ে ছেড়ে দেওয়া হয়। বিস্তারিতভাবে আলোচনা হয় না। ফলে মানুষের নিকটে এইসব বিষয় হয়েই থাকে। আপনি মানুষের সাথে কথা বলুন, সঠিক ধারণা থাকে না। তো ইনশাআল্লাহ আগে আরো পড়বেন, বুঝতে পারবেন বিষয়গুলো। তো বিস্তারিতভাবে জানতে গিয়ে এটাই লাভ যে পরিপূর্ণ ধারণা চলে আসে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের এই জ্ঞান আমাদের জীবনের বারাকার একটি অন্যতম কারণ হয়ে ওঠে। আর সর্বোপরি যাতে এই জ্ঞানটা আমাদের উপকারী জ্ঞান হয়। আমরা এই জ্ঞান দ্বারা দুনিয়াতেও উপকৃত হতে পারি। আর আখিরাতেও যেন এই জ্ঞান আ জান্নাতের পথের পথিক হয়ে ওঠে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এভাবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। যার প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।